আমি ওনার বিদায়টাই এমন মন থেকে কষ্ট পেয়েছি, যেটা আমার মনে হয় অনেকটা নিজের ভাইকে থেকে চলে যাচ্ছে। এটা খুব হৃদয় বিদারক। মানুষের কষ্ট তখনই আসে যখন মনের একটা জিনিস দূরে চলে যায়। এখানে যে টিচার গুলো আছে, আমি যদিও বা এই প্রতিষ্ঠানে অধ্যয়নরত কোনো শিক্ষক নই, কিন্তু প্রত্যেকের আচার ব্যবহার, আচার বিধিগুলো আমার এমন প্রিয়, যেটা আসলে আমি অন্য কোথাও চলে গেলেও তাদের কখনো বলতে পারবো না, সবসময় মিস করবো। কিন্তু তার মধ্যে সবচেয়ে মিস করবো জিও স্যারকে। সে ইংরেজিতে খুব ভালো একটা দিক নির্দেশনা এই প্রতিষ্ঠানে দিত। আমিও পাশাপাশি তাকে মাঝে মাঝে কিছু গাইডলাইন দিতাম, যেহেতু এগুলা 6-7 বছর করে আসছি। তো আমি আশা করি আমার এই ভাইয়ের জন্য অন্তর থেকে দোয়া করি, আল্লাহ তাআলা যেন যে স্থানে সে চলে যাচ্ছে সেখানে যেন তার পদোন্নতি হয়, আর একটা ভালো দিক আল্লাহ তাআলা যেন আরো রহমত করে। আর বেশি কিছু বলবো না। তোমাদের এই স্যার পড়াইছে যে হয়তো বা শাসনের ক্ষেত্রে আমরা শিক্ষক জাতিতে কিন্তু সর্বদাই চেষ্টা করি যতটুকু আদর করি তার মধ্যে কিছুটা শাসন করি, ঠিক আছে? একটা কথা আছে যে শাসন করা তারই সাজে যে আদর করে। আসলে আমি মনে করি স্যার যদি তোমাদের সাথে কোনো কারণে কোনো কাজে কারোর প্রতি এরকম ব্যথাগ্রস্ত হয়ে থাকো, তাহলে এর মধ্যে কেটে ছেড়ে দিও। আর এটা আসলে কোনো স্নেহ বিদায় ও একটা আনন্দের বিদায় এক হিসাবে, যেহেতু স্যার একটা ভালো দিকে চলে যাচ্ছেন, কিন্তু আমাদের প্রতিষ্ঠানের জন্য অনেকটা বেদনাদায়ক। আমি মনে করি স্যার যে স্থানে যাক না কেন, যেভাবেই থাকুক না কেন, আমাদের সাথে যোগাযোগ রাখবেন, এবং আমরা যারা এখানে আছি বা স্যাররা যারা আছেন তাদের সাথে যোগাযোগ অব্যাহত রাখি। আমি এই আশা ব্যক্ত রেখে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।